আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে থাম্বনেল তৈরি করা দেখেছেন বা শেখার চেষ্টা করেছেন, কিন্তু আজকে যারা একেবারে নতুন তাদের জন্য একটি জনপ্রিয় অ্যাপস পিক্সারের মাধ্যমে আমি কিভাবে থাম্বনেল তৈরি করে দেখাবো তাহলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। পিক্সারে আসার পরে যে কোনো এক রঙের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি একটা ইউটিউব সাইজের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপরে এখানে অনেক প্রকার কালার আছে, আপনারা বেছে বেছে আপনাদের পছন্দের মতো কালারটি নিতে পারেন। আমি আমার পছন্দের কালারটি এখানে এই কালারটি, বেগুনি কালারটি বা এটা নিয়ে নিলাম। তারপর একটি শেপ নিলাম, এই শেপটি টেনে একটু নিচে রাখলাম। এখানে আমার একটি লেখা লিখবো। তার আগে আমি স্টিকারে চলে যাব। স্টিকার এখানে অ্যাভেলেবল স্টিকার আছে। তো এখানে শুধু ইউটিউব লেখেন, ইউটিউবের বিভিন্ন প্রকার লোগো পাবেন, যা অন্য কোনো অ্যাপসে যে কোনো ভিডিও এডিটিং বলেন বা ছবি এডিটিং বলে এরকম আপনারা পাবেন না। তো আমি এখানে একটি ইউটিউবের লোগো নিয়ে নিলাম। লোগো নেওয়ার পরে এটিকে একটু বাইরে দিলাম। বাইরে দেওয়ার আবার সেই আমি একটু শর্টকাটে দেখাচ্ছি, তারপর আপনার চেষ্টা করবেন, ফলো করবেন। আবার সেই স্টিকারে গেলাম। তারপর এখানে একটি দেখি নিচে অনেক ছবি আছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়াও সাইজের এই ছবিটা আমি এই স্টিকারটা নিয়ে নিলাম। তারপরে এখানে সেট করতেছি। তারপরে স্ট্রোকটা একটু বিভিন্ন কালার এখানে আছে, আমি যে কোনো কালার নিয়ে স্ট্রোকটা বাইরে দেবো। একটু বাইরে দিলে পর এই দেখুন এই লুকটা কীরকম আসলো, আপনারা মিস করবেন না। আবার স্টিকারে আসলাম। আপনাকে এখানে বেশি কিছু লিখতে হবে না। থাম্বনেল ফুটে তোলার জন্য বিভিন্ন প্রকার স্টিকারের ব্যবহার অপরিহার্য। তো এখানে আবার আসে ইউটিউব লেখার পর দেখুন একটু নিচে স্ক্রল করুন। এই যে একটা রিং সাইজ, এই রিং সাইজটা নিতে হবে। আর আবার স্ট্রোক আছে, স্ট্রোকে একটু বেড়ে দিলে পরে বেশ সুন্দর করে এটি কালারিং হয়ে যাবে। তারপর আবার স্টিকারে আসবেন। স্টিকারে আসার পরে দেখুন এই পাশে এই একটা রুম বা বাড়ির মতো, এটা এই স্টিকারের ভিতরে বেশ সুন্দর করে সাইজ করে দিতে হবে। তারপর আমাদেরকে লেখা লিখতে হবে। তো লেখাটা কীভাবে লিখতে হয় দেখুন, আমি লিখলাম জাস্ট থাম্বনেল লিখলাম। লেখার পরে যে আমার সাদা যেই এই যে এখানে বিভিন্ন কালার আছে, আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো আমি দেখি আমি ব্ল্যাক কালারটা দিলাম। আমি শেপের উপর, সাদা শেপের উপর ব্ল্যাক কালারটা দিলাম। আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো বাস এটা এখন একটু সাইজ করে নিতে হবে। তার জন্য এই স্টিকার আবার চলে আসলাম। স্টিকার আসার পরে একটা অ্যারো চিহ্ন নেব। অ্যারো চিহ্ন নিয়ে বেশ সুন্দর করে ইউটিউবের স্টিকারের সাথে এবং এই পাশের স্টিকারের সাথে লোগোটা অ্যাডজাস্ট করে নেব যাতে সৌন্দর্য একটু বেশি লাগে। বাস তারপর স্ট্রোক করে এটার একটু সৌন্দর্যটা আর একটু বাইরে দিতে হবে। তারপর আবার আসলাম স্টিকারে আসার পরে আবার এখানে দেখে নিচে কোনটা সৌন্দর্য হয়। এখানে এই যে যেহেতু এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এইসবের কয়েকটা লোগো একসঙ্গে আনে আমি এখানে সেট করে দিচ্ছি। আর থাম্বনেলটা একটু, লেখাটা একটু সৌন্দর্য আর একটু করি। বাস এখন এই থাম্বনেলের পিছনে আবার একটা লেখা লিখতে হবে, তার জন্য আমি লেখা লিখতেছি। লিখবো ওয়ান ক্লিক। বাস এই ওয়ান ক্লিক লিখলাম, এক ক্লিকে থাম্বনেল যেটা আমার থাম্বনেলে দেওয়া আছে সেই হুবহু থাম্বনেলটা আমি তৈরি করতেছি। বাস এটা লাল কালার দিলাম। দেওয়ার পরে স্ট্রোকটা একটু বাইরে দিতে হবে। আর ধরে উপরে দুই পাশে লেখাটা একটু বাইরে দিতে হবে। আমি যেহেতু মোবাইলে করে দেখাচ্ছি এজন্য হয়তো একটু সমস্যা হচ্ছে কথা বলা, বা আপনারা আপনাদের মতো তৈরি করতে পারবেন ডেস্কটপে, কম্পিউটারে, যে ল্যাপটপে, যেখানেই হোক সমস্যা নেই। আমি মোবাইল যেহেতু অধিকাংশ লোক মোবাইল ব্যবহার করে তাই মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। এটা কোনো বিষয় না, আপনারা আপনাদের মতো যে কোনো জিনিস দিয়ে তৈরি করতে পারবেন।
তবে খুব সহজে তৈরি করার জন্য মোবাইলেও যথেষ্ট ভূমিকা পালন করে। তারপরে আমি একটি পিক্সআর্টের লোগো নিয়ে আসলাম স্টিকার থেকে, আনার পরে এখানে একটু এই ফাঁকা জায়গাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই স্টোভটা আর একটু বেড়ে দিলাম যাতে সৌন্দর্য একটু বেশি লাগে। বাস, মোটামুটি আমাদের কাজ শেষ। তারপর আমি এখানে একটা রাইট টিক চিহ্ন নিয়ে আসবো, মানে এই পিকচারটা সঠিক থাম্বনেল তৈরি করার জন্য। তো বন্ধুরা, এইভাবে একটি থাম্বনেল তৈরি হয়ে গেলে এখানে সেভ করে